মাফিয়া তন্ত্রের মাধ্যমে আমাদের সম্পদ লুট করেছে। এরকম কাউকে কি আমরা আমাদের প্রতিনিধি বানাবো, এমপি বানাবো? আমরা বানাবো। কিন্তু আমাদের নেতা ইজ্জতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে আসার পরে এই অঞ্চলের সকল মানুষের সম্পদের নিরাপত্তা থাকবে, শত্রুর সম্পদের নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা তাকেই নেতা বানাবো যার হাতে আমাদের ইজ্জতের সম্মান রক্ষা হবে, আমার মা বোনদের ইজ্জত রক্ষা হবে। আমরা দেখতে পেয়েছি ওই দল গত 1.5 বছর ধরে সারা দেশে বিভিন্ন ধরনের আমার মা বোনদের উপর হামলা করেছে। সারা দেশ ব্যাপী আমরা দেখতে পেয়েছি ধর্ষণের কাণ্ড। সম্প্রতি চট্টগ্রামে আপনারা দেখতে পেয়েছেন ক্লাস 7-এর এক কিশোরীকে ধর্ষণ করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের মা বোনদের উপর সারা দেশ ব্যাপী হামলা করছে, আমাদের মা বোনদেরকে বিভক্ত করার হুমকি দিচ্ছে। সুতরাং তাদের হাতে আমাদের মা বোনরা নিরাপদ না। আমরা কথা দিচ্ছি আমাদের নেতা ইজ্জতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের আমার সকল মারা বোনরা নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোনরা এই সাতক্ষীরা থেকে ঢাকা পুরো বাংলাদেশে বিচরণ করতে পারবে, কেউ তাদের দিকে চোখ তুলার সাহস পাবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই আমরা কথা রেখেছি। ডাকসু নির্বাচনের পরে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম, যে ইশতেহার গুলো দিয়েছিলাম, 4 মাসে সেটা আমরা প্রমাণ করে দেখিয়েছি। আপনারা দেখেছেন কিনা? বিশ্ববিদ্যালয়ে 105 বছর যত সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। 4 মাসের মধ্যে আমরা 225টা কাজ করেছি, যে কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যতগুলো মৌলিক সংকট আছে সবগুলো সংকট ইতিমধ্যে আমরা দূর করার চেষ্টা করেছি। এবং আমরা কথা দিয়েছি আমরা যে কমিটমেন্ট দিয়েছি তা তো পালন করব, তার চাইতে বহুগুণ বেশি কাজ করব ইনশাআল্লাহ। এবং আমরা কথা দিচ্ছি আপনাদের সমর্থন পেয়ে আপনাদের নেতা ইজ্জতুল্লাহ ভাই নির্বাচিত হয়েছে, আপনাদের গত 55 বছরে এইখানে যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে এবং যে সিন্ডিকেট তৈরি হয়েছে, সকল সিন্ডিকেটকে ভেঙে একটা উন্নত মডেল করোনা উন্নত সাতক্ষীরা বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। ইজ্জতুল্লাহ ভাই কথা রাখবে, আমরা আপনাদের কাছে কথা দিয়ে দিচ্ছি। ইজ্জতুল্লাহ ভাই কথা রাখবে, দাঁড়িপাল্লার কান্ডারিরা কথা রাখবে। আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে জামাত ইসলামের বিজয় হবে না, কোন একক ব্যক্তি অথবা পরিবারের বিজয় হবে না। এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে আপনাদের যারা এমপি হবেন তারা আপনাদের শাসক হবেন না, ইজ্জতুল্লাহ ভাই আপনাদের শাসক হবেন না, তিনি আপনাদের সেবক হবে ইনশাআল্লাহ। আপনাদের যে অধিকার সেই ন্যায্য অধিকার আপনাদের হাতে তুলে দেওয়া হবে ওনার দায়িত্ব। এই সাথে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ প্রতিটি জেলায় জেলায় মেডিকেল কলেজ স্থাপন করবে। আমার যারা বোনরা আছে বোনদের জন্য মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করবে। যারা কৃষক আছে তাদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করবে। যারা প্রবাসী আছে প্রবাসীদের জন্য তাদের যে অধিকার সে অধিকার নিশ্চিত করবে। আল্লাহ না করে কোনো প্রবাসী যদি দেশের বাইরে মারা যায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই প্রবাসীদেরকে দেশে নিয়ে আসা হবে। যারা ছাত্ররা আছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। একই সাথে ছাত্ররা চাকরি পরীক্ষার জন্য যে আবেদন করতে হয় সে আবেদন ফি সম্পূর্ণ ফ্রিতে ব্যবস্থা করা হবে। এবং একই সাথে আমির জামাত বলেছেন এই সাতক্ষীরাকে গত 16 বছরে সবচেয়ে বেশি অবহেলিত করে রাখা হয়েছে, এইখানে কোনো উন্নয়ন হয় না। ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই সাতক্ষীরার অবকাঠামোগত উন্নয়ন হবে, রাস্তার উন্নয়ন হবে, সুপেয় পানির ব্যবস্থা করা হবে এবং একটি নিরাপদ উন্নত সাতক্ষীরা পুরো বাংলাদেশের একটি মডেল হিসেবে স্থাপন করা হবে। আপনারা কি পারবেন আমাদের নেতা ইজ্জতুল্লাহ ভাইকে বিজয় করতে? ইনশাআল্লাহ। একই সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে, গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। কিসের পক্ষে? গণভোটে হায়ের পক্ষে। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা জায়গায় আমরা গণভোটে হায়ের কথা বলবো। হা মানে হলো আজাদি, হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার, হা মানে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদেরকে যে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই শিখে গেছেন সেই লড়াই জারি রাখা। সুতরাং এই নির্বাচনে প্রথম যে ভোটটি পড়বে
সে ভোটটি হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট। আর দ্বিতীয় যে ভোটটা হবে সেটা হচ্ছে ইনসাফের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ তরুণদেরকে বলবো, আমাদের প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা কি পারবো? বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র চক্রান্ত করে নস্যাৎ করে দিতে হবে। শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে আমাদের যে বিজয়, সে বিজয় সুস্থভাবে আমাদেরকে এই জনতার হাতে ফিরে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।